আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব ঈমানের উপর মৃত্যুবরণ করার একটি গুরুত্বপূর্ণ আমল। অর্থাৎ আপনি যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারেন, অর্থাৎ মৃত্যুর আগেই আপনি যদি আপনার জীবনের কল্যাণময় করে একটি জীবন গড়াতে পারেন, তাহলে আপনার আখিরাতে পরকালের জীবনটি হবে একটি আনন্দময় জীবন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুমিন বান্দার জন্য রেখেছেন জান্নাত। আর সেই জান্নাত পেতে হলে আমাদেরকে মৃত্যুর আগে অবশ্যই তার নির্দেশগুলো পালন করে যেতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। তাহলে আপনি পেয়ে যেতে পারেন মৃত্যুর ঈমানি স্বাদ। অর্থাৎ মৃত্যুর আগে আপনি যখন মৃত্যু কাছে এসে যাবে, তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটি পড়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন। এমন একটি আমল, যে আমল করলে আপনি মৃত্যুর সময় আপনার মুখে কালিমা নসিব হবে। তেমনটি বলা হচ্ছে যে ঈমানের সাথে মৃত্যুবরণ করার একটি কুরআনি আমল। যে আমলটি করতে হবে নামাজের পরে। বলা হচ্ছে, আয়াতটি হলো এই: রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমি দোয়াটি আবার বলছি: রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর অর্থ বলা হচ্ছে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে হৃদায়ত দান করার পর আমাদের অন্তরকে হৃদায়তের সরল পথ থেকে বক্র তথা বাঁকা করে দেবেন না। আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে অনুগ্রহ দান করুন। নিশ্চয় আপনি হলেন অনুগ্রহ প্রদানকারী। এটি সূরা আল ইমরানে ৮ নম্বর আয়াতে এসেছে। এখানে বলা হচ্ছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে এই আয়াতটি একবার করে পাঠ করবে, সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, অর্থাৎ তার শেষ মুহূর্তে সে কালিমা নসিব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তা আশা করব আপনারা সবাই এই আমলটি করবেন এবং মৃত্যুর জীবনের জন্য, পরকালের জীবনের জন্য আপনি সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবেন এবং মৃত্যুর সাথে আপনার কালিমা নসিব হবে। এটা অনেক বড় একটি পাওনা, কারণ মৃত্যুর সময় যে ব্যক্তি কালিমা নসিব করে তার জান্নাত দেওয়া বলে ঘোষণা দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। যদি আপনার ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।